আমার নতুন ইউটিউব চ্যানেল মাই ডিজাইন এক্সটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা আইকন ডিজাইন করে দেখাবো। তো বন্ধুরা, শুরু করা যাক। তো আমি আমার Adobe Illustrator ওপেন করলাম এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম 1080 বাই 1080 ক্রিয়েট করলাম, নিউ ডকুমেন্ট। এখন আমি যেই আইকনটা ডিজাইন করব এটা হচ্ছে একটা পাম্পকিন আইকন। তো আমি প্লেস করি ইমেজটা। এটা এটা হচ্ছে পাম্পকিন আইকন। তো এই আইকনটা আমি ডিজাইন করব। আমি একজন টিউটোরিয়াল দেখেছিলাম যে সে পাম্পকিনটা খুব ভালো একটা ডিজাইন করতে পারেনি। তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। তো এই জন্য আমি একটা ওভাল নেব। তো এটা অল্টার ধরে আমি নিব। এটা নেওয়ার পরে আমি আইডোবার নিয়ে এখানে কালার পিক করব এবং এর স্ট্রোক দেব 7 পিটি 7। বেশি দেওয়া যেতে পারে, একটু বেশি দিলাম, 15 দিলাম। 13 দিলাম। আচ্ছা, 13 থাক। আমি এটা সঠিক মেজারমেন্ট অনুযায়ী আমি এটা করব একদম পারফেক্টলি। তো এটা আমি কপি করব অল্টার ধরে মাঝখানে এটা নিয়ে আসলাম। এটা আমি Ctrl+3 দিয়ে হাইড করব। আবার এটা নেব, কপি করব। এটা করার পরে আমি Ctrl+Alt দেব, দুইটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে অ্যারেঞ্জ টু বিং করব। করার পরে এটা আবার আমি Ctrl+3 দিয়ে হাইড করব। হাইড করার পরে এই দুইটা আমি ক্লোজ করব। ক্লোজ করা আরেকটু নিলাম। আমি পাথ ফাইন্ডার যাওয়ার এটা আমি একটা করে দিলাম, ইউনিট করলাম। তো এবার আমি এটার কালার দেব, আইডোবার দিয়ে এটা এই কালার দিলাম। আমরা 3 দিলাম। এবার আমি 3টে ধরবো। একটু এটা একটু গোল হয়েছে, আমার একটু লম্বাটে হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, এটা এইভাবে উঠে দিলে গোল হয়ে যাবে, এরকম গোল হয়ে যাবে। তো যাই হোক, আমি ডিজাইনটা করি। তারপরে এটা আমি Ctrl+C Ctrl+D দিব। দেওয়ার পরে আমি অল্টার ধরে টানবো এবং এটার কালার আমি দিব হলুদ কালার। তো মোটামুটি আমার কমপ্লিট। আমি এটা এই মাঝেরটা Ctrl+C Ctrl+V দিব। দেওয়ার পরে একটু উঠাইয়ে দেব। অ্যারেঞ্জ টু থেকে ব্যাক দিয়ে দেব। আর এটা যদি এই পাম্পকিনটা একটু গোল করতে চান তাহলে একটু উপর দিয়ে উঠাই দেবেন। এবার আমি যেটা করব, একটা একটা হ্যান্ডেল তৈরি করব। তো এটা করার জন্য আমি এই টুলটা ইউজ করব, Ctrl+V। এটা নেব, নেওয়ার পরে আমি এখান থেকে একটা এইভাবে দেব। তারপরে আমি এর স্টক আরেকটু বাড়াবো, 20 পিটি। এখান থেকে রাউন্ড ক্যাপ করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্টক। এখানে যে কালারটা ইউজ করছে ওটা আমি ব্যবহার করব। আমি আর একটু ভিতরে দিব,
দেওয়ার পরে এটা আমি অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যারেঞ্জ টু ফন্ট, অর্থাৎ আমি এইটা অ্যারেঞ্জ টু ফন্ট করি, এটা এভাবে থাকবে। তারপর এখান থেকে আমি আবার স্ট্রোক দেব, টেম্পলেটে এখান থেকে আমি এটা ভিতরে দিব, স্ট্রোক একটু কমাই দিই, বেশি হয়ে গেল, 6 পিটি থাক। তো বন্ধুরা আমি পাম্পকিনটা ডিজাইন করলাম, পাম্পকিন আইকন, এটা আমি লিখে দিই কন্ট্রোল টি দিয়ে, টি থেকে এটা অ্যালাইনড করে দেব। ফন্ট ইচ্ছা করলে চেঞ্জ করা যেতে পারে, পপেন বল অ্যালাইনড করা যেতে পারে। গ্রুপ করলাম, তো বন্ধুরা এটা আমার হয়ে গেল পাম্পকিন আইকন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমার টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।